কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম ফুলবাড়িয়া। চারদিকে ধান ক্ষেত, সরু মাটির রাস্তা আর পুরনো গাছপালায় ঘেরা শান্ত এক জনপদ। দিনের বেলায় গ্রামটা যতটা স্বাভাবিক লাগে, রাত নামলেই যেন পুরো পরিবেশ বদলে যায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। লোকজন একে শুধু ভৌতিক বাড়ি বলেই চেনে। কেউ জানে না ঠিক কত বছরের পুরনো এই বাড়ি। দেয়াল জুড়ে শ্যাওলা, ভাঙা জানালা আর কালচে হয়ে যাওয়া ছাদ দেখে মনে হয় বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। কিন্তু গ্রামের মানুষ বলে বাড়িটা খালি না। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার হাশেম আলী। তিনি ছিলেন খুব ধনী কিন্তু অদ্ভুত স্বভাবের মানুষ। দিনের বেলা কাউকে তেমন দেখা দিতেন না। রাত হলেই বাড়ির ভেতরে অচেনা লোকজন আসত। গ্রামের মানুষ বলতো তিনি নাকি গুপ্তবিদ্যা চর্চা করতেন। এক রাতে হঠাৎ পুরো বাড়ি থেকে অদ্ভুত চিৎকার শোনা যায়। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে বাড়ির সব দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই, না জমিদার না চাকর বাকর। শুধু বাড়ির মেঝেতে কালো ছাইয়ের মতো দাগ আর দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন। সেই দিনের পর থেকেই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু আসল রহস্য শুরু হয় আরও পরে। রাতে বাড়ির ভেতরে আলো জ্বলতে দেখা যায়। কখনো জানালার পাশে সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার কেউ কেউ দাবি করে গভীর রাতে বাড়ির ভেতর থেকে ধীরে ধীরে হারমোনিয়ামের শব্দ ভেসে আসে। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা বলে গ্রামের বৃদ্ধরা। তাদের মতে রাত ঠিক ৩টের সময় বাড়ির ভাঙা বারান্দায় একজন মানুষ দাঁড়িয়ে থাকে। তার মুখ দেখা যায় না, কিন্তু সে সবসময় রাস্তার দিকে তাকিয়ে থাকে, যেন কারো জন্য অপেক্ষা করছে। একদিন শহর থেকে কয়েকজন তরুণ আসে। তারা এসব গল্পে বিশ্বাস করত না। তাদের মধ্যে একজনের নাম ছিল রায়হান। সে বলল, আজ রাতটা আমি ওই বাড়ির ভেতরে কাটাবো। গ্রামের সবাই তাকে বাধা দিল, কিন্তু সে শুনল না। রাত বাড়তে লাগল। পুরনো বাড়িটার ভেতরেও বাতাস যেন ভারী হয়েছিল। দেয়ালের রং উঠে গেছে, কাঠের দরজাগুলো সামান্য বাতাসেই কেঁপে উঠছে। রায়হান প্রথমে সবকিছু ভিডিও করতে থাকে। কিছুই হচ্ছিল না। রাত 2:47। হঠাৎ তার ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের আলো কাঁপতে শুরু করল। আর ঠিক তখনই ওপরতলা থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ ভেসে এলো। টক টক টক। রায়হানের বুক শুকিয়ে গেল। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোল। উপরে উঠে সে দেখল দীর্ঘ করিডোরের শেষে একজন দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, নিচের দিকে ঝুলে থাকা হাত, আর অন্ধকারের মাঝেও বোঝা যাচ্ছে লোকটার মুখ নেই। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। দেয়ালের ভেতর থেকে ফিসফিস শব্দ আসতে লাগল। চলে যাও, এখানে কেউ থাকে না, এখানে কেউ বেঁচে নেই। রায়হান দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সে দেখল সামনের দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে এখন শুধু কালো দেয়াল। তারপর সে শুনল সেই হারমোনিয়ামের শব্দ, ধীরে ধীরে খুব কাছ থেকে। আর ঠিক তার পেছনে কেউ ফিস ফিস করে বলল, এতদিন পরে কেউ এলো। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে রায়হানের ক্যামেরা খুঁজে পায়, কিন্তু রায়হানকে আর কখনো পাওয়া যায়নি। ক্যামেরার শেষ ভিডিওতে শুধু দেখা যায় অন্ধকার করিডোরে দাঁড়িয়ে থাকা সেই মুখহীন মানুষটি ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও ফুলবাড়িয়া ভিলেজের মানুষ রাতে ওই বাড়ির পাশ দিয়ে একা হাঁটে না, কারণ তারা বিশ্বাস করে বাড়িটা এখনো অপেক্ষা করছে, আর কেউ যেন আবার ভেতরে ঢোকে। রায়হান নিখোঁজ হওয়ার পর পুরো ফুলবাড়িয়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ আগেও বাড়িটাকে ভয় পেত, কিন্তু এবার যেন ভয়টা সত্যি হয়ে দাঁড়ালো। কারণ এবার শুধু গল্প নয়, একজন মানুষ সত্যিই হারিয়ে গেছে। পুলিশ এসেছিল। তারা পুরনো বাড়িটা তল্লাশি করল, কিন্তু কিছুই পেল না। না রায়হানের কোনো চিহ্ন, না কোনো প্রমাণ, শুধু তার ক্যামেরা আর সেই ভিডিওটা যখন দেখা হলো, সবাই স্তব্ধ হয়ে গেল। প্রথমে শুধু অন্ধকার করিডোর দেখা যাচ্ছিল, তারপর ধীরে ধীরে সেই মুখহীন মানুষটি ক্যামেরার দিকে এগিয়ে আসছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা শেষে দেখা গেল। ভিডিও বন্ধ হওয়ার ঠিক আগে ক্যামেরার পেছন থেকে রায়হানের নিজের কণ্ঠ শোনা যায়, ওটা মানুষ না। তারপর বিকট একটা শব্দ, শেষ। ঘটনার পর পুরো বাড়ির চারপাশে কেউ যেত না, এমনকি দিনের বেলাতেও না। কিন্তু কয়েক সপ্তাহ পরে গ্রামে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে গ্রামের এক বৃদ্ধ, নাম করিমউদ্দিন, হঠাৎ দাবি করলেন তিনি রায়হানকে দেখেছেন। সবাই অবাক, কারণ রায়হান তো নিখোঁজ। করিমউদ্দিন কাঁপা গলায় বললেন, আমি তাকে বাড়িটার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখ ছিল না। এরপর থেকে গ্রামের মানুষ রাতে মাঝে মাঝে বাড়ির ভেতরে কারো ছায়া চলাফেরা করতে দেখতে শুরু করে। কখনো জানালায়, কখনো ছাদের ওপর, কখনো ভাঙা বারান্দায়।
আর সেই ছায়াটা ধীরে ধীরে রায়হানের মতো দেখতে হতে শুরু করল। একদিন শহর থেকে এক সাংবাদিক এলেন। তার নাম ছিল নাবিলা। সে এসব অলৌকিক গল্পে বিশ্বাস করত না। তার ধারণা ছিল গ্রামের কুসংস্কার আর ভয়ের কারণে মানুষ এসব কল্পনা করছে। সে সিদ্ধান্ত নিল পুরো ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। রাতের দিকে সে বাড়ির সামনে ক্যামেরা বসায়। প্রথম কয়েক ঘন্টা কিছুই হয় না, কিন্তু রাত ৩টের পর হঠাৎ ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে যায়। তারপর ওপরতলার জানালায় একটা মুখ দেখা যায়। নাবিলা ভেবেছিল এটা আলো ছায়ার খেলা, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝল মুখটা ধীরে ধীরে হাসছে। তার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ মুখটা ছিল রায়হানের, কিন্তু তার চোখের জায়গায় ছিল সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ পুরো বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো, ধাম ধাম ধাম। তারপর আবার সেই হারমোনিয়ামের সুর, এবার অনেক স্পষ্ট, যেন কেউ খুব কাছে বসে বাজাচ্ছে। নাবিলা সাহস করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। করিডর অন্ধকার, বাতাস ভারী, দেয়ালের কালো দাগগুলো যেন নড়ছে। হঠাৎ সে শুনতে পেল কেউ খুব ধীরে বলছে, এবার তুমিও দেখবে। নাবিলা ঘুরে দাঁড়াতেই দেখল করিডরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে দুজন। একজন সেই মুখহীন মানুষ, আর তার পাশে রায়হান। করিডরের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা দুটি ছায়া দেখে নাবিলার শরীর ঠান্ডা হয়ে গেল। একজন সেই মুখহীন মানুষ, আর অন্যজন রায়হান। কিন্তু সে আগের মতো নেই। তার মুখ ফ্যাকাশে, চোখের জায়গা সম্পূর্ণ অন্ধকার, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। নাবিলা কাঁপা গলায় বলল, রায়হান? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু করিডরের বাতাস ভারী হয়ে উঠতে লাগল। হঠাৎ মুখহীন মানুষটি ধীরে ধীরে হাত তুলল, আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ির দেয়াল কেঁপে উঠল। পুরনো দরজাগুলো একসাথে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। নাবিলা দৌড়ে বের হতে চাইল, কিন্তু সে বুঝতে পারল বাড়ির ভেতরের পথ বদলে যাচ্ছে। যে করিডর দিয়ে সে ঢুকেছিল সেটা আর আগের জায়গায় নেই। দেয়ালগুলো যেন ধীরে ধীরে নড়ছে। তারপর আবার সেই হারমোনিয়ামের সুর, এবার খুব কাছে, একেবারে কানের পাশে। নাবিলা হঠাৎ দেখতে পেল একটি ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে হালকা আলো আসছে। ভয়ে ভয়ে সে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতরে যা ছিল তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পুরো ঘরের দেয়াল জুড়ে মানুষের ছবি, পুরনো কালো সাদা ছবি, আর একেবারে শেষ দেয়ালে রায়হানের ছবি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল, কারণ শেষ ফ্রেমে আরেকটা ছবি ধীরে ধীরে ফুটে উঠছিল, একজন নারীর ছবি। নাবিলা বুঝতে পারল ছবিটা তার নিজের। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠ ভেসে এলো, এই বাড়ি কাউকে ছাড়ে না। নাবিলা ঘুরে দাঁড়ালো। মুখহীন মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে, তার পাশেই রায়হান। রায়হান এবার ধীরে ধীরে বলল, আমরা বের হতে পারিনি, তুমিও পারবে না। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। শুধু হারমোনিয়ামের সুর বাজতে থাকল, ধীরে ধীরে, আরও ধীরে। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে নাবিলার ক্যামেরা খুঁজে পায়, কিন্তু নাবিলাকে আর কখনো পাওয়া যায়নি। ক্যামেরার শেষ ভিডিওতে শুধু দেখা যায় অন্ধকার ঘরের দেয়ালে নতুন একটা ছবি ঝুলছে। ছবিটা নাবিলার, আর ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে রায়হান। তারপর ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য সেই মুখহীন মানুষটি ক্যামেরার খুব কাছে আসে, আর প্রথমবারের মতো তার মুখের জায়গায় কিছু দেখা যায়, একটা গভীর কালো শূন্যতা। ভিডিও সেখানেই শেষ হয়ে যায়। আজও ফুলবাড়িয়া ভিলেজের মানুষ রাতে ওই বাড়ির পাশ দিয়ে একা হাঁটে না, কারণ তারা বিশ্বাস করে বাড়িটার ভেতরে যারা একবার ঢোকে তারা আর পুরোপুরি ফিরে আসে না। নাবিলার নিখোঁজ হওয়ার পর ফুলবাড়িয়া গ্রাম যেন আরও নীরব হয়ে যায়। মানুষ সন্ধ্যার আগেই ঘরের দরজা বন্ধ করে দিত। শিশুদের ওই দিকটায় যেতে নিষেধ করা হতো। এমনকি দিনের বেলাতেও কেউ পুরনো বাড়িটার দিকে তাকাতে চাইত না, কারণ এখন সবাই জানত ওই বাড়িটা শুধু ভৌতিক না, ওটা যেন কিছু ধরে রাখে। কয়েক মাস পরে গ্রামের ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন বাড়িটা আর এভাবে ফেলে রাখা ঠিক হবে না। তিনি কয়েকজন মানুষ নিয়ে সেখানে গেলেন। উদ্দেশ্য ছিল বাড়িটা ভেঙে ফেলা। সকালের আলোতে বাড়িটা আগের মতোই ভাঙাচোরা লাগছিল। মনে হচ্ছিল এতদিনের সব গল্প হয়তো সত্যি না। কিন্তু ভেতরে ঢোকার পরই তারা বুঝল কিছু একটা ঠিক নেই। বাড়ির ভেতরে অদ্ভুত ঠান্ডা, বাতাস নেই, তবুও দেয়ালের পুরনো পর্দাগুলো ধীরে ধীরে নড়ছে। একজন লোক কাঁপা গলায় বলল, হুজুর, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু ইমাম সাহেব শান্তভাবে বললেন, ভয় মানুষের ভেতরে থাকে, বাড়ির ভেতরে না। তারা যখন উপরের তলায় উঠল তখন হঠাৎ সেই পুরনো হারমোনিয়ামের সুর আবার ভেসে এলো, ধীরে, কষ্ট ভরা।
যেন বহু বছর ধরে কেউ একই সুর বাজিয়ে যাচ্ছে। সবাই থেমে গেল। সুরটা আসছিল করিডোরের শেষ ঘর থেকে। ইমাম সাহেব দরজাটা ধীরে খুললেন, আর ভেতরে যা দেখলেন তা দেখে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। ঘরটা আগের মতোই ছবিতে ভর্তি, কিন্তু এবার নতুন কিছু দেখা গেল। দেয়ালের মাঝখানে একটা বিশাল পুরনো আয়না, আর সেই আয়নায় তাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, বরং সেখানে দাঁড়িয়েছিল রায়হান, নাবিলা আর আরও অজানা অনেক মানুষ। তারা সবাই নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই মুখহীন মানুষটি সামনে এগিয়ে এলো, ধীরে ধীরে। তারপর প্রথমবারের মতো তার কণ্ঠ স্পষ্ট শোনা গেল, এই বাড়ি একা থাকতে চায় না। ঘরের আতাস ভারী হয়ে উঠল, দেয়ালের ছবিগুলো একসাথে কেঁপে উঠতে লাগল। আর তখন সবাই বুঝতে পারল, এই বাড়ি মানুষকে মারে না, এটা মানুষকে নিজের ভেতরে আটকে রাখে। ইমাম সাহেব কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল, জানালাগুলো নিজের থেকেই খুলে গেল, বাতাসের সঙ্গে অসংখ্য ফিসফিস শব্দ ভেসে আসতে লাগল। তারপর আয়নাটা ধীরে ধীরে ফেটে গেল, একটা বিকট শব্দ, পুরো ঘর অন্ধকার। কয়েক সেকেন্ড পরে সব শান্ত হয়ে যায়। লোকজন যখন বাইরে বেরিয়ে আসে তখন বাড়িটা আগের মতোই নিস্তব্ধ, কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। ঘরের ভেতরের সব ছবি উধাও, আয়নাটাও নেই, শুধু দেয়ালে একটা বাক্য লেখা, যারা ভুলে যায় তারাই ফিরে আসে। সেদিনের পর থেকে আর কোনো মানুষ নিখোঁজ হয়নি, হারমোনিয়ামের সুরও শোনা যায় না। কিন্তু গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে, রাত খুব গভীর হলে আর চারপাশ একদম নীরব হয়ে গেলে পুরনো বাড়িটার ভাঙা জানালায় মাঝে মাঝে কিছু ছায়া দাঁড়িয়ে থাকে, চুপচাপ, অপেক্ষায়। আর ফুলবাড়িয়া ভিলেজের সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, সময়ের মতো পুরনো আর রহস্যের মতো নীরব। এই ভিডিওতে দেখানো হয়েছে রায়হান ও নাবিলার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যারা বাড়িটির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেরাই রহস্যের অংশ হয়ে যায়। বেল আইকনটি প্রেস করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পান। আর আরও রহস্যময় ও ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।